নমস্কার বন্ধুরা, কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও হাজির হয়েছি একটা খুবই মজাদার নতুন রেসিপির সঙ্গে। বানিয়ে দেখাবো স্ট্রিট স্টাইল চাউমিন। রাস্তার ধারের স্টলগুলোর মতো টেস্টি চাউমিন বাড়িতে কিভাবে সহজে বানিয়ে নেওয়া যায় সেই প্রসেসটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। চাউমিন বানানোর জন্য আমি 2 প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। এবার চাউমিনটা সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 2 চামচ নুন। নুনটা অবশ্যই স্বাদ মতো দেবেন। দিয়ে দিলাম 1 চামচ তেল। এবার জলটাকে একটু ফুটতে দেবো। জলটা যখন ফুটতে শুরু করবে এই পর্যায়ে আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। চাউমিনগুলো দেওয়ার পরে কিন্তু একদমই নাড়াচাড়া করব না, এটা এইভাবেই হতে দেবো। প্রায় 5 থেকে 6 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো। চাউমিনগুলো যখন একটু সফট হয়ে আসবে সেই পর্যায়ে এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন 5 থেকে 6 মিনিট পরে চাউমিনগুলো নরম হয়ে গেছে এবং প্রত্যেকটা চাউমিনই খুলে গেছে। এই পর্যায়ে আমি একবার খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা চাউমিন কিন্তু একদম গোটা গোটা লম্বা লম্বা আছে। আমি কিন্তু চাউমিনগুলো লম্বা রাখতেই পছন্দ করি, সেজন্য আমি ভেঙে ইউজ করিনি। কিন্তু আপনারা দেখে থাকবেন স্ট্রিট স্টাইলে কিন্তু চাউমিন করলে অনেকে কিন্তু চাউমিনগুলো একটু ছোট ছোট করে ভেঙে দেয়। দেখুন চাউমিনটা আমার একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এবার আমি এটাকে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব এবং সামান্য একটু তেল মাখিয়ে রেখে দেবো। চাউমিনটা ভেজে নেওয়ার জন্য আমি ওভেনে কড়াই চাপিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছিলাম 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি। রসুন আর আদাটাকে হালকা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাও 2 থেকে 3 সেকেন্ড ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এইভাবে লম্বা লম্বা করে কাটবেন, কারণ চাউমিনটাও লম্বা, সেই হিসেবে পেঁয়াজটা লম্বা লম্বা করে কাটলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব, খুব বেশি কিন্তু ক্রিস্পি বা লাল লাল করে ভাজবো না। পেঁয়াজটা যেন একটু নরম থাকে এবং একটা ক্রাঞ্চি ভাব থাকে। দেখুন পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবং অনেকটাই সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরেও আমি খুন্তির সাহায্যে এটাকেও কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি, যাতে টমেটোর একটা ভাজা সুন্দর গন্ধ বের হয়। প্রথমেই কিন্তু নুনটা দেব না, কয়েক সেকেন্ড টমেটোটাকে একটু তেলে ভেজে নেব। এবার টমেটোটাকে একটু নরম করার জন্য এই পর্যায়ে কিন্তু নুনটা দিয়ে দিতে হবে। সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন কিন্তু চাউমিন সেদ্ধ করার সময়ও দিয়েছিলাম, সেটা মাথায় রেখে আপনারা নুনটা ইউজ করবেন। দিয়ে দিলাম 2 চামচ ধনে গুঁড়ো, দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কেচাপ বা টমেটো সস। 2 চামচ টমেটোকে আমি একটু সামান্য জল দিয়ে গুলে নিয়েছিলাম, সেই টমেটো সসটাই আমি এখানে দিয়ে দিলাম। জল দিয়ে গুলে নিলে এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন হয় না, আর গ্রেভিটা খুব সুন্দর একটা তৈরি হয়। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবং খুন্তির সাহায্যেও টমেটোটাকে অনেকবার চেপে চেপে নরম করে গলিয়ে নিয়েছিলাম। এবার অ্যাড করে দিলাম টেস্ট মশলা বা ম্যাজিক মশলাও বলতে পারেন,
যে কোনো ব্র্যান্ডের আপনারা টেস্ট মশলা এখানে ইউজ করতে পারেন, আর যদি না পান সেক্ষেত্রে এটা স্কিপও করতে পারেন। এবার এটাকে দিয়েও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবং যখন তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম সেদ্ধ করা জল ঝরিয়ে রাখা চাউমিন, দিয়ে দিলাম 2 চামচ সয়া সস। এবার খুন্তির সাহায্যে আলতো আলতো করে মশলার সঙ্গে চাউমিনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই স্টেপটা একটু ধৈর্যের সঙ্গে করতে হবে, না হলে চাউমিনগুলো কিন্তু কেটে যেতে পারে এবং এই যে লম্বা লম্বা আমি চাউমিনটা রেখেছিলাম সেটা কিন্তু থাকবে না। সেজন্য অবশ্যই সাবধানতার সঙ্গে এবং একটু আলতো আলতো করে মশলার সঙ্গে চাউমিনটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন মেশানো হয়ে গেছে। এবার 3 থেকে 4 সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করে নিচ্ছি। দেখুন একদম ঝরঝরে তৈরি হয়েছে, আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও কিন্তু ঝরঝরে হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি স্ট্রিট স্টাইল চাউমিন। আমি স্ট্রিটের মতোই সার্ভ করে নিয়েছি সামান্য একটু কাঁচা পেঁয়াজ কুচির সঙ্গে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অন্যান্য দিনের রেসিপির মতোই ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে এরকম আরও নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।